সংসদের নজিরবিহীন ঘটনা, আজ স্পিকার পদের লড়াই। 48 বছর পর ফের লোকসভার স্পিকার পদে নির্বাচন হতে চলেছে। স্পিকার পদ ঘিরে এনডিए बनाम इंडिया জোট भाई और विपक्ष को साथ लेकर के चले। सर, अयोध्या पूरा नरक बना हुआ है, जिस पानी जो है नाले का पानी जो है आप नरक कह सकते हो, मैं नहीं कह सकता हूँ, लेकिन जो हालत है वो नगर निगम की वजह से हुई। सब जल जमाव हो गया है, नाले का पानी बह रहा है। बीजेपी को बनाना नहीं आता, बिगाड़ना आता है। मिलने में सब लोग यही करते हैं। অখিলেশ যাদব তিনি সংসদের ভিতরে প্রবেশ করলেন, সেই ছবি আপনারা দেখলেন। এনডিए बनाम इंडिया জোট, আজ সকাল 11টা থেকে শুরু হবে ভোটাভুটি। স্পিকার পদে এনডিए প্রার্থী ওম বিড়লা, আপনারা দেখতে পাচ্ছেন অমিত শাহ তিনি স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি প্রবেশ করলেন সংসদের ভিতরে। একে একে সাংসদেরা তারা প্রবেশ করছেন, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। স্পিকার পদ ঘিরে ইন্ডিয়া বনাম এনডিए, আজ সকাল 11টা থেকে শুরু নির্বাচন। 48 বছর পর লোকসভায় নজিরবিহীন ঘটনা, স্পিকার পদে নির্বাচন, আর সেই নিয়ে সাংসদেরা তারা কিন্তু একে একে সংসদের ভিতরে প্রবেশ করছেন। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। 48 বছর পর ফের লোকসভা স্পিকার পদে নির্বাচন। इंडिया জোটের প্রার্থী কে সুরেশ, এনডিএর সাংসদ 293 জন, ইন্ডিয়া জোটের সাংসদ 232 জন। ওম বিড়লাকে সমর্থনের ঘোষণা ওয়াইএসআর কংগ্রেসের। আজ বেলা 11টা নাগাদ ভোটাভুটি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে সংসদে। আজ নজিরবিহীন ঘটনা, 48 বছর পর এই ঘটনা। এই মুহূর্তে মল্লিকার্জুন খারগে তিনি সংসদের ভেতরে প্রবেশ করেছেন, সেই ছবি আপনাদের দেখালাম। সংসদে নজিরবিহীন ঘটনা, স্পিকার পদে লড়াই, স্পিকার পদে নির্বাচন হতে চলেছে। 48 বছর পর ফের লোকসভা স্পিকার পদে নির্বাচন। স্পিকার পদ ঘিরে এনডিए बनाम इंडिया জোট, আজ সকাল 11টা নাগাদ নির্বাচন শুরু হতে পারে। এনডিए প্রার্থী ওম বিড়লা, ইন্ডিয়া জোটের প্রার্থী কে সুরেশ, এনডিএর সাংসদ 293 জন, ইন্ডিয়া জোটের সাংসদ 232 জন। ওম বিড়লাকে সমর্থনের ঘোষণা ওয়াইএসআর কংগ্রেসের। আপনাদেরকে আরো একবার জানাই, আর কিছুক্ষণ পরই লোকসভায় নির্বাচন শুরু হতে চলেছে। 48 বছর পর ফের নির্বাচন। স্পিকার পদ ঘিরে এনডিए बनाम इंडिया জোট। গতকালই বলা হয়েছিল যে ওম বিড়লা তিনি আবারও স্পিকার হতে পারেন, আর সেই মতোই কিন্তু আর কিছুক্ষণের মধ্যে নির্বাচন শুরু লোকসভায়। সংসদে নজিরবিহীন ঘটনা ঘটতে চলেছে। আজ স্পিকার পদে লড়াই, 48 বছর পর ফের লোকসভা স্পিকার পদে নির্বাচন। স্পিকার পদ ঘিরে এনডিए बनाम इंडिया জোটের লড়াই। সকাল 11টা থেকে শুরু হবে এই নির্বাচন। একে একে সাংসদেরা তারা সংসদের ভিতর প্রবেশ করলেন, সেই ছবি আপনাদের দেখালাম। অমিত শাহ, দীপক অধিকারী, অন্যদিকে মল্লিকার্জুন খারগে তিনি প্রবেশ করেছেন। একে একে সমস্ত সাংসদেরা তারা কিন্তু সংসদের ভিতর প্রবেশ করছেন। বেলা 11টা থেকে নির্বাচন শুরু হওয়ার কথা। पहला दिन है आपका राहुल जी, और पहले दिन ही कहना चाहेंगे, पहले दिन ही बड़ी परीक्षा सर स्पीकर के चुनाव की। सर हाउ आर यू? রাহুল গান্ধী তিনি সংসদের ভিতর প্রবেশ করলেন, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। बोसू की बाइट सर, हो गई बाइट सर, हो गई। बॉस आ गए। আপনারা দেখতে পাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি প্রবেশ করছেন সংসদের ভেতরে। রাহুল গান্ধী তিনি প্রবেশ করলেন। মল্লিকার্জুন খারগে, অমিত শাহ, দীপক অধিকারী, অখিলেশ যাদব, মল্লিকার্জুন খারগে তারা একে একে সংসদের ভেতরে প্রবেশ করলেন। আমাদের সাথে এই মুহূর্তে রয়েছে পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। কিরণ রিজিজু তিনি বলেছেন বিরোধীরা আমাদের সঙ্গে সহমতে আসুক, এরপর কি কোনো পরিস্থিতি পরিবর্তন হতে পারে?
দেখো, এটা তো গতকাল থেকেই চেষ্টা করছে শাসক শিবির। গতকাল দৌত্য করেছিলেন প্রবীণ নেতা রাজনাথ সিংহ, তার তুলনায় কিরণ রিজিজু কেউই নয়। কিন্তু রাজনাথ সিংহ বিরোধী পক্ষকে এই আশ্বাস দেয়নি যে ডেপুটি স্পিকারের পদে নির্বাচন করা হবে এবং সেই পদটি বিরোধীদের দেওয়া হবে। এই আশ্বাস বা এই প্রতিশ্রুতি না দিলে যে ভোটাভুটি অনিবার্য, সেটা গতকালই পরিষ্কার হয়ে গিয়েছিল এবং ইন্ডিয়া ব্লক বা বিরোধীদের মধ্যে ঐক্য আগের তুলনায় আজকে সকালে অনেকটাই বেড়ে গেছে। ফলে আশা করা যায় যে সম্ভবত ভোটাভুটির দিকেই চলেছে অধ্যক্ষ নির্বাচন নিয়ে, এবং সেখানে সর্বশক্তি নিয়েই নামবে শাসক দল এবং বিরোধী পক্ষ। হ্যাঁ, ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। 48 বছর পর ফের লোকসভার স্পিকার পদে নির্বাচন হতে চলেছে। আজ বেলা 11টা নাগাদ নির্বাচন শুরু। একে একে সংসদের ভেতরে সাংসদেরা তারা প্রবেশ করছেন, সেই ছবি আপনাদের দেখালাম। মল্লিকার্জুন খার্গে, অখিলেশ যাদব, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, দীপক অধিকারী, তারা সকলেই কিন্তু প্রবেশ করেছে। আজ বেলা 11টা নাগাদ নির্বাচন শুরু হওয়ার কথা।